বৃদ্ধ বয়স যে কতটা যন্ত্রণা দেয়, কতটা কষ্টজনক, দুঃখজনক, চিন্তাজনক, সেটা আমি এখন বুঝি। এই কথা বলে কোনো লাভ নেই যে যে কেউ বলতে পারে যে আমরা তো কাল দেখিনি কি হবে, ভবিষ্যৎ তো কেউ দেখেনি। সুতরাং আজ এই দিনটাকে আনন্দ করো, ফুর্তি করো। আমরা এই ভেবে এই মুহূর্তে যা খুশি তাই করতে পারি না। একটা কথা আছে না, বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে। সুতরাং আমাদেরকে নিজের স্বাস্থ্যের ওপর নজর দেওয়া উচিত, ভবিষ্যতের ওপর নজর দেওয়া উচিত। আমার নাম ইন্দ্রদীপ। আমি একটা বই লিখেছি, 60 কি পয়েন্টস ফ্রম দ্য মহাভারত কথা। এটা আপনি অ্যামাজন, ফ্লিপকার্ট, google.com পেয়ে যাবেন, notionpress.com-এ পেয়ে যাবেন। জীবনটা কীভাবে সুন্দরভাবে বাঁচতে পারা যেতে পারে সেই বিষয় নিয়ে এই বইটা লেখা। এবং আমি অনেক বিভিন্ন রকমের ভিডিওস বানাই অদ্ভুত বিষয় নিয়ে। তো দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আমি একটা কথা বলতে চাই যে আমাদেরকে ভাববার উচিত যে আমাদের বৃদ্ধকালে যাতে আমাদের কোনো রকমের অসুবিধা না হয়, তার জন্যে এই মুহূর্ত থেকে আমাদের ভাবনা চিন্তা করা উচিত, যার জন্য মেডিক্লেম বলে একটা বস্তু আছে। কারণ আপনি যতই এখন ফুটানি দেখান না কেন, আমাদের সবাইকে এক না একদিন হাসপাতালের মুখ দেখতে হবে। আমাদের সবাইকে এক না একদিন আমাদের রোগে ভুগতে হবে, কষ্ট পেতে হবে, যন্ত্রণা পেতে হবে। আসল বাস্তব সত্য কথা এটাই, কঠোর সত্য কথা, যে আমাদের সবাইকে বুড়ো হতে হবে। যতই আপনি কসমেটিক লাগান না কেন, রূপচর্চা করুন না কেন, আমাদের সবাইকে বুড়ো হতে হবে। আমাদের সবার আয়ু বাড়বে, আমরা সবাই হাসপাতালের মুখ দেখব, সবাইকে মরতে হবে। কিন্তু এইটা আপনাকে এইটা আজকের জীবনযাপনটা বৃদ্ধকালের এইটা দেখাবে যে আপনি ভালোভাবে বাঁচতে পারছেন কি না, না কষ্ট পেয়ে বাঁচছেন কি না বৃদ্ধকালে। এখন যদি আপনি দিনরাত মদ, গাঁজা, সিগারেট, বিড়ি খান, তাহলে আপনার বৃদ্ধকালটা খুব খারাপভাবে যাবে। সিম্পল হিসেব। দয়া করে আপনাদের কমেন্টটা একটু দেবেন, আপনাদের ভাবনা চিন্তা কী ওইটা একটু লিখে জানাবেন আমাকে, যদি আপনাদের মাথায় বুদ্ধি থাকে তবেই, বা যদি আপনাদের বিবেক থাকে। আমি আমার জীবনে অনেক কষ্ট দেখেছি এবং অনেক লোক দেখেছি যারা এককালে খুব দাপট দিয়ে বেড়াতো, ফুটানি করে বেড়াতো, নম্রতা বলে কিছু জানতো না, সবার সঙ্গে গায়ের জড়ি দেখাতো, তর্ক করতো, ঝগড়া করতো। আজকে তারা বৃদ্ধকালে নিরুপায়, অসহায়, অথর্ব, বেকার এবং নির্ভরশীল, কোনো উপায় নেই। আজকে তারা নম্রতা কী সেটা বুঝতে শিখেছে, বুঝতে পারে, এবং তারা আশা করে সবার কাছ থেকে যে সবাই যেন তার সঙ্গে নম্রতা দেখায় বৃদ্ধকালে। ভাবুন, তাই আজকে থেকে আপনারা সবাই নম্রতা দেখান ভালো লোকদের সঙ্গে, বৃদ্ধ লোকদের সঙ্গে সম্মান দিয়ে কথা বলুন, ভালোবেসে কথা বলুন, সাহায্যর হাতটা বাড়ান। কারণ কর্মফল থেকে আপনার বাঁচার কোনো উপায় নেই। এই কর্মফলই আপনাকে পরে এরকম পরিস্থিতিতে টেনে আনবে বৃদ্ধকালে, যখন আপনার পাশে কেউ দাঁড়াবে না আর আপনার সঙ্গে সবাই বিচ্ছিরিভাবে কথা বলবে, যখন আপনার দরকার পড়বে সবার ওপর। অনেক বৃদ্ধ লোকদের দেখে কষ্ট পায়, যাদের ছেলেমেয়েরা তাদের পাশে এসে দাঁড়ায় না, সাহায্য করে না। আর অধিকাংশ ক্ষেত্রে তারা নয়তো কাপুরুষ, বা নাহলে স্বার্থপর, বা নাহলে সুবিধাবাদী। আর তাই যারা বৃদ্ধ মানুষ, তাদের আত্মসম্মানে কত আঘাত লাগে এবং আরও কত কষ্ট পায়, কারণ তাদের পাশে কেউ এসে দাঁড়ায় না, সাহায্য করে না। আজকে আপনি বিয়ে শাদী করছেন, ভালো মেয়েকে বিয়ে করেছেন, ভালো বাচ্চা হয়েছে আপনার, বাচ্চাদের দেখভাল করছেন, বউকে দেখভাল করছেন, এটা গ্যারেন্টি করে না যে আপনার বৃদ্ধ বয়সে এরা সবাই আপনার পাশে এসে দাঁড়াবে বা আপনাকে সাহায্য করবে বা আপনাকে দেখবে, দেখাশোনা করবে। এটা হচ্ছে নিয়তি। আমি তো মনে করি যে কষ্ট পেয়ে বেঁচে থাকার কোনো মানে হয় না, যেখানে আপনি কোনো রিকভারি করতে পারছেন না, ঠিক হতে পারছেন না। এর থেকে তো আমি বলি যে করুণামৃত খুব ভালো, এবং এটা সবার অধিকার আছে। এটা নিয়ে একটু ভেবে দেখবেন, বলবেন কি আপনার বক্তব্য। আর
ভগবানের এই বিচারটা আমার ঠিক খারাপ লাগে, যে ভগবান একদিকে একটা মানুষকে আয়ু দিয়েই গেছে, বাঁচিয়ে রেখেছে, কষ্ট দিয়ে বাঁচিয়ে রেখেছে, কিন্তু তার মনের সাহস দিচ্ছে না, মনটাকে মজবুত করছে না, শরীরটাকে মজবুত করছে না, গায়ে জোর দিচ্ছে না, যে তাকে একদিকে যখন ভগবান আয়ু দিচ্ছে, তাহলে বাঁচার জন্য তার বলটা দিক, শক্তিটা দিক, সেটাও দিচ্ছে না, কষ্ট পেয়ে বাঁচিয়ে রেখেছে। হয়তো সেটা বলা যেতে পারে, হয়তো এটা কুকর্মের ফল, পাপের ফল, হয়তো কর্মফলের হিসাব বাকি রয়েছে। তাই আমি বলি কি, এখন থেকেই সবার সঙ্গে ভালো ব্যবহার করুন, কারোর প্রতি হিংসা করবেন না, কারোর ওপর গালাগালি দেবেন না, বাজে কথা বলবেন না, ব্যবহারটা ভালো রাখবেন, কর্মটা ভালো রাখবেন, রাগ, ফুটানি, অহংকার, হিংসা এইসব দেখাবেন না, সবার সঙ্গে নম্রতা দেখাবেন, নম্রভাবে ব্যবহার করবেন, তাহলে আপনার কর্মফলটাও ভালো হবে। কর্মফলটা ভালো হলে আপনি যখন বৃদ্ধ হবেন, বয়স যখন বাড়বে, তখন আপনার পাশেও লোকেরা এসে দাঁড়াবে, সাহায্যের হাত বাড়াবে। এটাই হচ্ছে কর্মফল, এটাই হচ্ছে নিয়তি। ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো বলবেন। ভালো থাকবেন।